আচ্ছা, এবার খেয়াল করো, আমি লজিক দিব, অর্থাৎ আমার নাম থাকবে এখানে। ভিউ করছি ফর্মটা, ফর্মের মধ্যে আমাদের নাম আর কান্ট্রি দেওয়া আছে। ওকে, এখন আমি বাংলাদেশ যদি চুজ করি, এই তিনটা আমরা ইমেজ চয়েস দিয়ে আনছি। সবাই দেখছো আমরা ইমেজ চয়েসের জন্য কি করছি, একটা চেক বক্স অপশন নিছি, চেক বক্সের মধ্যে নামও লিখছি, এখানে ইমেজ চয়েস অ্যাডনটা আপলোড করার কারণে এখানে ইমেজ অপশনগুলো দেখাই দিলাম, তিনটা ইমেজ চলে আসছে। এখন আমি লজিক অ্যাপ্লাই করব, যদি বাংলাদেশ কেউ চুজ করে তাহলে নির্দিষ্ট কয়েকটা সিটি আসবে, লাইক ড্রপ ডাউন হবে, ড্রপ ডাউনটা নিচে নামাইছে। আমি এখন কন্ডিশনাল লজিক দেখাচ্ছি মেডিকেল ভর্তির ফর্মের জন্য। ওর নাম দিবে, কান্ট্রি দিবে, কান্ট্রি দেওয়ার পর সিটি দিবে, এরপর সিজিপিএ চাবে, সিজিপিএ যদি ভালো না হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে না, এরকম। ওকে, এখন আমরা এখানে দিলাম সিটি, সিটি নাম দিলাম, সিটি নামে আমি বাল্ক চয়েস দিব। আমাদের মনে আছে ঢাকার জন্য কয়েকটা সিটি নিছিলাম, যদি বাংলাদেশ দেয় তাহলে এই কটা সিটি পাবে সে, বাংলাদেশের সিটিগুলো দেখাবে। এখানে লজিকে কেমনে অ্যাপ্লাই করবো চিন্তা করো। আমি এখানে সবগুলো দিয়ে এন্টার দিয়ে দিলাম, ইনসার্ট। হ্যাঁ, এটা হচ্ছে সিটি, সিটি ফর কি, এটা বাংলাদেশ। এখন কেউ যদি বাংলাদেশ চুজ করে এই সিটিটা দেখাবে, আরেকটা সিটি নিব, ডুপ্লিকেট, আরেকটা সিটি নিব, ডুপ্লিকেট, তিনটা। এবার আমি ইন্ডিয়ার কয়েকটা সিটি নিচ্ছি, সিটি অপশনে গেলাম, বাল্কে গেলাম, এখানে বাংলাদেশের গুলো ছিল এগুলো রিপ্লেস করে দিলাম ইন্ডিয়ার গুলো দিয়ে। ওকে, দিল্লি, বাঙ্গালোর, ওকে, ইনসার্ট চয়েস। তাহলে এখানে 2 নাম্বার সিটিতে কি থাকবে, দিল্লি, বাঙ্গালোর, এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য, তাই না? আচ্ছা, এবার আমেরিকার জন্য, আমেরিকার জন্য ভাঙলাম, পতাকা লাগাইছে কি জন্য? ভাই ইউএস এর জন্য তো এখানেই ছিল। পতাকা আছে এখানে, আছে তো, আছে, আছে সিটি, পতাকা ছাড়াই আছে। কপি করলাম, ওকে, ইউএস এর জন্য ওখানে ছিল, এটা ঠিক শীটের মধ্যে এতে ছিল। তারপর আমি এখান থেকে নিতেছি, অটোই দেওয়া ছিল। দিলাম এগুলা, কপি, এখানে হচ্ছে বাল্ক আপলোডে গিয়ে এখান থেকে কন্ট্রোল ভি, ইনসার্ট। আচ্ছা, এবার দেখো লজিকটা খেলবো কিভাবে। সবার প্রথমে তিনটা সিটি, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ইউএসএ। যদি কেউ বাংলাদেশের পতাকা চুজ করে কান্ট্রি, সিটিতে অ্যাডভান্সে কন্ডিশনাল লজিক ইনেবল শো করব, এটা এটা কার, বাংলাদেশের, এটা কার, বাংলাদেশের। শো দিস যদি কান্ট্রি ইজ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ চুজ করলে এই সিটিটা শো করবে। সিটি 2 ইন্ডিয়া, ক্লিক করলাম, অ্যাডভান্সে গেলাম, কন্ডিশনাল লজিক অন করলাম, শো করবে ইন্ডিয়ার সিটিগুলা যদি সে কান্ট্রি চুজ করে ইন্ডিয়া, শো করবে, অ্যাডভান্সে গেলাম, অ্যালাউ, শো করবে এটা অল মানে হচ্ছে এটা আর কি, এটা কার, ইউএস এর জন্য, যদি কান্ট্রি সিলেক্ট করা হয় ইউএসএ। সবাই ক্লিয়ার? আপডেট করলাম, অল ক্লিয়ার। তিনটা যে কোনো একটা দেখাবে, ও যেটা সিলেক্ট করবে সেটা অনুযায়ী দেখাবে ওকে। আসো প্রিভিউ করে দেখি কাজ করে কিনা। নাম দিলাম, আচ্ছা কোনো সিটি কিন্তু দেখাচ্ছে না। আমি বাংলাদেশ চুজ করলাম, তুই আসো না কেন? আচ্ছা, ফর্মে এটা মাল্টি সিলেক্ট নেওয়া যাবে না, এখানে নিতে হবে চেক বক্স নিছি না, রেডিও নিতে হবে। চেক বক্সে মাল্টিপল সিলেক্ট করা যায়, ওকে, এই জন্য রেডিও নিলাম। রেডিওতে যে কোনো একটা সিলেক্ট করতে হয়, আবার একটু কষ্ট করে ছবিগুলো বসাতে হবে।
কান্ট্রি। আচ্ছা এটা কি কান্ট্রি, এই অপশনগুলো একটু ঘাটে দেখি ঠিক আছে কিনা। নেম ইজের জায়গায় কান্ট্রিটা ধরে দিলাম বিডি, এটাতে কান্ট্রিটা আবার একটু ধরে দিতে হবে, চেঞ্জ হয়ে গেছে যেহেতু। কান্ট্রি যদি হয় ইন্ডিয়া, আপডেট প্রিভিউ, ভিডিও দিলাম, একটু পেজে বসে দেখি। ইমেজ চয়েস একটু পরে দিচ্ছি, হ্যাঁ ইমেজ চয়েসের জন্য ঝামেলা হতে পারে, আমরা রেডিও বাটনের জেনারেল লেখাই দিই। এমনি তো কত নম্বর আইডি 11, পেজে বসাই। ভাই ড্রপ ডাউন নিলে হইতো, ড্রপ ডাউন। রেডিও তো হবে, প্রবলেম নেই, চেঞ্জই হয় নাই, চেঞ্জ হয় না দেখে আমি চেঞ্জ করতে যাচ্ছি, ওকে হ্যাঁ। এই যে চলে আসছে, হ্যাঁ। সো বিডি চুজ করলে চিটং চলে আসছে এগুলা। এখন আমি বললাম বিডি না, আমার হচ্ছে কান্ট্রি ইন্ডিয়া, তাহলে দেখো ইন্ডিয়ার অপশনগুলো চলে আসছে, ওকে। আমি বললাম ইউএসএ, ইউএসএ সিটি গুলো চলে আসছে, ওকে। আচ্ছা এবার, আচ্ছা যাই হোক, এটা ইয়াতেও কাজ করতো, ইমেজ চয়েসেও কাজ করতো সামহাও, এখানে আমি শো করতে পারিনি, জাস্ট তোমরা আমি একটা ইমেজ দিয়ে রাখি দেখি কাজ করে কিনা। ইনকগনিটো মোড ভিউ করলাম, ওকে। কান্ট্রি দিলাম ইউএসএ, যে চলে আসছে, ওকে। বাংলাদেশ দিলাম, বাংলাদেশের জন্য বাংলাদেশের সিটিগুলো আছে। এখন আমি বলি ইন্ডিয়া, ইন্ডিয়া সিটিগুলো পাবে, ওকে। আমি যদি বলি ইউএসএ, ইউএসএ সিটিগুলো পাবে, ডান। আচ্ছা এবার আমি স্কোরিং চলে আসবো। স্কোরিং মানে কি,
জিপিএ কত আছে, জিপিএ অনুযায়ী ওকে অপশন দিব অথবা অপশন দিব না। এখন ও কান্ট্রি চুজ করবে এটা, ওকে সিটি চুজ করবে, সিটি তিনটা জায়গায় একটা শো করবে যে কোনো, ফাইন। এবার সিজিপিএ নাম্বার, এইচএসসি সিজিপিএ, জিপিএ কি, হ্যাঁ এইচএসসি জিপিএ আমি রেঞ্জ করে দিতে পারবো, মিনিমাম ম্যাক্সিমাম ফরম্যাট। আমি বললাম মিনিমাম 0 থাকতে পারবে, জিপিএ তো সে 9ও লিখতে পারে তাই না, ম্যাক্সিমাম থাকবে 5.00, ওকে এর মধ্যে থাকবে। তাহলে আমি রেঞ্জ করে দিলাম তাই না, আপডেট। কন্ট্রোল শিফট এন দিয়ে ইনকগনিটো মোডে ভিউ করলাম, ভিউ করতেছি। আসসালামু আলাইকুম। স্টেপ করে দিই। স্টেপ 1 নাম, নেক্সট কান্ট্রি, নেক্সট সিটি চলে আসছে বাংলাদেশের জন্য, নেক্সট এইচএসসি সিজিপিএ দেখো 0 থেকে 5, টেনশন হওয়ার কথা না। এই যে দেখো দেয়ার ইজ এ প্রবলেম, এটা 0 থেকে 5 এর মধ্যে হতে হবে, ওকে আটকা দিছে আমাকে। আচ্ছা ফাইন, আমি পেলাম 4.75, সিজিপিএ দিয়ে সাবমিট করব। এখন ফাইনালি ওর ফর্মটা সাবমিট হবে, সিজিপিএ যদি 4.9 হয়, এবার একটা মজার কাজ করব। এই ফর্মটা সেটিংসে যাব, বাটন হাইড করে দিব। এ দেখো বাটন কন্ডিশনাল লজিকটা ইনেবল করলাম। এই বাটনটা হাইড হবে যদি ওর এইচএসসি সিজিপিএ লেস দেন 4.5 হয়। সবাই কি বুঝছো, সাবমিট বাটনটা হাইড হয়ে যাবে, অ্যাপ্লাই করতে পারবে না সে, যদি এইচএসসি সিজিপিএ ইজ লেস দেন 4.5। আপডেট করে দিলাম। নাম,
দিলাম ইউএসএ, ইন্ডিয়া দিলাম। নেক্সট সিটি চুজ করলাম। নেক্সট এডিসি সিজিপি আমি দিলাম 3.75, আমার 4.5 পাইতে হবে মিনিমাম। দেখো সাবমিট বাটন হাওয়া হয়ে গেছে। আমি দিলাম 5, সাবমিট বাটন আছে। 4.5 তখনও আছে। 4.25 হাইট। ঠিক আছে, সবাই ক্লিয়ার? 3 হাইট হয়ে গেছে। 4.5 5 এ সাবমিট হবে। 5 এর থেকে যদি একও কম হয় তাইলে হাইট। সবাই ক্লিয়ার? লজিক ক্লিয়ার সবার? এটা হচ্ছে কন্ডিশনাল লজিক। অনেক মজার না? গ্র্যাভিটি ফর্ম অনেক কিছু করা যায়, এমন কিছু নাই যেটা করা যায় না গ্র্যাভিটি ফর্মে। একটু পেঁচাই আসো। রেডিও বাটন নিলাম। এখন সে কোন মেডিকেলে ভর্তি হতে চায় সে? হ্যাঁ, which medical you want to admit? এক ধরো ম্যানচেস্টার, 2 খড়গপুর আইটি, 3 বাংলাদেশ মেডিকেল। আচ্ছা, এখন ক্লায়েন্ট লজিক দিল আমাদের এরকম। ওর যদি এইচএসসি সিজিপিএ জিপিএ লেস দেন 5 হয়, প্লাস লেস দেন 5 এর নিচে হইলে ম্যানচেস্টারে অ্যাপ্লাই করতে পারবে না। হাইড করবা বাটন। সিজিপিএ 5 এর নিচে পাইলে ম্যানচেস্টারে যেতে পারবে না। সিজিপিএ 4.5 এর নিচে হইলে সে খড়গপুরে গেলে আসতে পারবে না। 4.5 এর উপরে পাইলে সে খড়গপুর নিতে পারবে। আর সে যদি 4.0 নিচে পায় তাহলে সে বাংলাদেশ মেডিকেল নিতে পারবে না। দুটা কন্ডিশন অ্যাপ্লাই করবো। এক হচ্ছে 5 থাকতে হবে ম্যানচেস্টারে, ম্যানচেস্টারে যদি চুজ করে এবং লেস দেন 5 হলে হাইড করে ফেলাবো বাটন। ওকে, এখন তাহলে কি করব? আমার এখানে অপশন আছে মেডিকেল এগুলা। ঠিক আছে, আপডেট করলাম। দুটো লজিক একসাথে অ্যাপ্লাই করব। অর্থাৎ সিজিপিএ প্লাস, মানে এখন সে যদি সিজিপিএ 5 নেয়, ম্যানচেস্টার চুজ করে করতে পারবে, এটাও পারবে এটাও পারবে। তার যদি 4.5 হয় তাইলে ম্যানচেস্টার আর পারবে না, এই দুইটা পারবে। 4 হইলে বাংলাদেশ পারবে, 4 এর নিচে হইলে একটাও পারবে না। সেটিংস। লজিকে হাইড করব। আচ্ছা, এটা লজিক দিয়ে হবে না, 1 মিনিট। লজিকে একটা অ্যাপ্লাই করা যাবে, মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করা যাবে না। তাইলে আমরা কি করব?
এই ফিল্ডটাকে হাইড করে ফেলাবো যদি ওর এইচএসসি সিজিপিএ লেস দেন 4 হয়, একদমই হাইট পুরা। ওকে, একটা কন্ডিশন গেল, ডুপ্লিকেট। সিজিপিএ যদি 4 এর উপরে হয়, আচ্ছা ম্যানচেস্টার পাবে কখন? লজিক, যদি এইচএসসি সিজিপিএ ইজ 5। ওকে, এটা শো করবে একমাত্র। এখানে আমি কি কি দিলাম? ম্যানচেস্টার। ম্যানচেস্টার পাবে সে যদি আমাদের এইচএসসি রেজাল্ট 5 হয়। দুটো মেডিকেলের অপশন পাবে, খড়গপুর মেডিকেল আর বাংলাদেশ মেডিকেল। খড়গপুর বাংলাদেশ শো করবে কখন? শো করবে তখনই যদি এইচএসসি সিজিপিএ হয় কত? গ্রেটার দেন less than 4.5। আর শুধু বাংলাদেশ পাবে যদি গ্রেটার দেন 4 হয়। ওকে, আপডেট। ভাইয়া তাহলে 4 হলে তো ভাইয়া তাহলে তিনটাতেই পারবে অ্যাপ্লাই করতে। তাহলে একটা কন্ডিশন দাও, ওটা তিনটাতেই পারবে। ভাইয়া ওই যে মানে সেকেন্ড যে কন্ডিশনটা দিচ্ছেন না, যে লেস দেন যদি 4.5 হয়, ওটা বলতেছি। ওটা তো তাহলে 4.5 না, লেস দেন ইকুয়াল টু 4.5 হলে হচ্ছে আপনার এটা 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 সেকেন্ডটা ভাইয়া, সেকেন্ড যেটা দিচ্ছেন, সেকেন্ড যেটা। হ্যাঁ ভাই, এইটা দিচ্ছেন না ভাইয়া কন্ডিশন, যে আপনার হচ্ছে এটা হচ্ছে লেস বাংলাদেশ দেন 4.5 দিচ্ছেন, এটা হবে ইজ। এটা ভাই দুইটা পাবে, হ্যাঁ দুইটাই পাবে। হবে। হ্যাঁ রাইট, ইজ যদি হয় হ্যাঁ ইজ, তাহলে দুইটা পাবে। ইজ দিবা 4, 0.5। একটা কন্ডিশন অ্যাপ্লাই করো, এইচএসসি ইজ 4.5। আচ্ছা ডুয়েল কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, রাইট। আচ্ছা, আর বাংলাদেশের জন্য তো একটাই। আর এটার জন্য 5। ওকে, এবার দেখি। জাস্ট এটা চিন্তা করে করে অ্যাপ্লাই করবা, আমি জাস্ট লজিকের অপশনগুলো দেখাই দিলাম। এটা অনেক বড় দেখতেছি, অনেক কিছু আছে এখানে। অনেক কিছু আছে তোর ভিতরে। 5। আচ্ছা এটা হাইড করে ফেলতে হবে। আচ্ছা 5 এর জন্য সবগুলো অপশন ওপেন। আমি দিলাম 4.0। আচ্ছা আমাদের একটা হাইড করা হয় না অপশন। এই জিনিসটা হাইড করা হয়নি। 3 নাম্বারটা কোনটা? তিনোটাই দেখাচ্ছে কোন জায়গায়? তিনটা দেখাচ্ছে এটাতে, এটাতে অ্যাডভান্স, শো করবে যদি 4 হয়, শো করবে আচ্ছা তিনোটাই দিলে, এই তিনটা হইলে শো করবে। 5 এর জন্য তিনটা অপশন ওপেন।
দুইটা দিয়ে ভ্যারিয়েবল করলে ভালো হতো, তিনটা ভ্যারিয়েবল হয়ে গেছে তো। আচ্ছা ভাইয়া যদি তিনটাই করেন ভেরিয়েবল, আপনার যদি মনে হয় তিনটা মেডিকেল রাখলাম আলাদা, ভ্যারিয়েবল কমাই তিনটা দিলাম। হ্যাঁ, তিনটা করলে একটা একটা করে দিলে হয়ে যাবে তাহলে। ম্যানচেস্টার খড়গপুর দিলাম, হ্যাঁ। আচ্ছা, একটা একটা করে দিই। পাঁচটা দিলাম হচ্ছে ম্যানচেস্টার, ম্যানচেস্টারের জন্য শো করবে হচ্ছে 5 পেলে। এটা সোজা ভালো হবে। খড়গপুরটা শো করবে 4.5 পেলে। বাংলাদেশ শো করবে 4 পাইলে আসবে। 4.0। এবার হবে। আচ্ছা, সব হাইট আছে এখন, হ্যাঁ। আমি 5.0 দিলাম সেকেন্ড। ভাইয়া এখন তো আরেকটা সাবমিট বাটনটা হারিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে 4 এর নিচে তো ওটা হারিয়ে যাবে একবার, যে আরেকটা করেছিল সেটিং সাবমিটটা এ। অফ করে দিই, সাবমিটে কিছু করবো না, সাবমিটটা আমি লজিক অফ করে দিচ্ছি। আমি ওইটা মনে হয় ঝামেলা করতেছেন এটার জন্য। দিলাম না, এটা আসার তো কথা। তোমরা একটু ঘেটে দেখো, এটা জাস্ট এখানে কেন জানি শো করছে না। ইম্পর্টেন্ট মোডে একটু ভিউ করো। আমি তিনটা লজিকই দেখা দিলাম। ফার্স্ট হচ্ছে এখানে যদি সিজিপি এটা কই, সিজিপি ফিল্ডটাতে মানে পেজ ব্রেক দিলে কাজ করবে নাকি ভাইয়া আগের মতো? দিয়ে দেখি তাহলে। কাজ করতেছে না। এই যে চলে আসছে, ঠিক আছে। ওই আমাকে মেডিকেল চুজ করে দিবে আমার যে রেজাল্ট থাকবে সেটার উপরে। ঠিক আছে, লজিক অ্যাপ্লাইড। জাস্ট এরকম একটা ফর্ম বানাবা। আর একটু চিন্তা করতে পারো, রেজাল্টের সাথে মেডিকেল, এরপরে কোন হোস্টেলে থাকতে চায়, এই তিনটা মিলে পেঁচাইতে পারো। হোস্টেল যদি চুজ করে বাইরের কোনো হোস্টেল, ম্যানচেস্টার বা আউটসাইড ম্যানচেস্টার, ইনসাইড ম্যানচেস্টার। আউটসাইড ম্যানচেস্টার চুজ করতে হলে 5 এর উপরে 4.5, 4.75 পাইতে হবে। তিনটা লজিক নিয়ে খেলতে পারো। আপাতত আমরা এটা দিতেছি অ্যাসাইনমেন্ট আর কি, হ্যাঁ। এটা একটু সবাই ট্রাই করো, তাহলে মোটামুটি ব্রেনটা খুলবে লজিক কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ওকে। আর বাকি তিনটা ফর্ম দেখাইলাম, ওই তিনটা ফর্মে একটা গ্র্যাভিটি কুইজ, গ্র্যাভিটি পিডিএফ, আর হচ্ছে
লজিক ফর্ম, ঠিক আছে? এই তিনটা ফর্মের উপর অ্যাসাইনমেন্ট করে ইটস অল অ্যাবাউট গ্র্যাভিটি ফর্ম। কারো কোনো ইস্যু আছে, কোশ্চেন আছে কোনো?